نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অধ্যকার আয়োজিত আজকের এই দিনে এই মুহূর্তে আমাদের কোলাপাড়া দিঘিরগাঁও আফিফিয়া দাখিল মাদ্রাসার কানের প্রিয় উস্তাদ পত্র মাদ্রাসার সুপার মাওলানা কারি শামীম আহমদ সাহেবের বিদায় গমন উপলক্ষে মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের উদ্যোগে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদায়ের এই কান্তি লগ্নে উপস্থিত হয়েছেন আমাদের কোলাপাড়া দিঘিরগাঁও গ্রামের অনেক মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আরও উপস্থিত আছেন মাদ্রাসার প্রান্তীয় শিক্ষকবৃন্দ ও দিনী শিক্ষা লাভের উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে আসা মায়ার শিক্ষার্থী ভাই ও বোনেরা। আজকে সোনালী ছুটির দিন, এই দিনে এখানে যারা উপস্থিত হয়েছেন একমাত্র হুজুরের ভালোবাসা ও হুজুরের মায়া, যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। বিদায় এমন একটি শব্দ যে শব্দের সাথে জড়িয়ে আছে অনেক আবেগ এবং অনুভূতি। একটা সময় আসে যখন আমাদের সবার কাছ থেকে বিদায় দিতে এবং বিদায় নিতে হয়। পৃথিবীতে এই বিদায় নামক অংশটি যদি এড়িয়ে যাওয়া যেত তাহলে হয়তো বা জীবনটা আরো অনেক সুন্দর হতো। যেহেতু এটা কোনোভাবে পসিবল নয়, তাই সাময়িক সময়ের জন্য বিদায় আমাদের দিতেই হবে। আপনাকে বিদায় দিতে আমাদের মন কোনো কিছুতে সায় দিচ্ছে না। আপনাকে বিদায় জানানো এটা একটা বেদনার বিষয়। আপনাকে বিদায় দিতে গিয়ে আমাদের সবাই হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আপনাকে বিদায় জানানো আর সুখকে বিদায় জানানো আমাদের কাছে সমান। আমাদের জীবনের সাথে মিশে যাওয়া কিছু সময়, কিছু তারিখ, কিছু মুহূর্ত এবং আপনার মতো কিছু মানুষকে আসলে চাইলে কখনো বলা সম্ভব নয়। শিক্ষক হলেন এমন একজন মানুষ যিনি আমাদের ব্যক্তিত্ব তৈরি করতে সাহায্য করেন, আমাদের বন্ধুত্ব করতে শেখান। একটি সঠিক শিক্ষা পেতে আমাদের পিছনে তার পুরো একটা জীবন ব্যয় করেন। আপনার জীবনের গুরুত্বপূর্ণ যে বছরগুলো আপনি আমাদের সাথে নিঃস্বার্থভাবে উৎসর্গ করেছেন তা আমরা কোনোদিন বুঝতে পারবো না। আমরা সবসময় সেই সমস্ত মুহূর্তগুলিকে মনের মধ্যে লালন করবো যেই সময়টা আমরা আপনার সাথে কাটিয়েছি। আমাদের জন্য আপনার এই ত্যাগ আর করুণার কথা বেঁচে থাকতে আমাদের পক্ষে কখনো বলা সম্ভব নয়। আপনার এই আত্মত্যাগের বিনিময়ে আমরা আপনাকে কখনো কিছু দিতে পারি না, আর এখনো কিছু দিতে চাই না, কারণ আমরা সবাই আপনার কাছে চিরঋণী হয়ে থাকতে চাই। আর চলার পথে কখনো যদি আমাদের কাছ থেকে কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনি আমাদের অভিভাবক হিসেবে আমাদেরকে নিজের সন্তান মনে করে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আপনার জীবনের এই নতুন অধ্যায়ে আপনি যাতে সফল হতে পারেন, খুব তাড়াতাড়ি যেন পরিবারের আর্থিক অসচ্ছলতা দূর করে সচ্ছলতা ফিরিয়ে আমাদের মাঝে আবার সুস্থ অবস্থায় ফিরে আসতে পারেন, আমরা সবাই এই কামনা করি। আমাদের সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।